হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 27 কি অবস্থা তোমাদের? আমি সূচক ও লগারিদমের 4.2 এর অলরেডি তোমাদের হচ্ছে কি দুইটা ক্লাস ইউটিউবে আপলোড করেছি এবং পেজে দেয়া আছে। তোমরা পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তাহলে আহ, প্রতিদিনই তোমরা কোনো না কোনো ক্লাস পাবা। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। ক্লাসটা দেখো, অবশ্যই অবশ্যই তোমরা অঙ্কগুলো পারবা। এবং এখানকার এই যে ক নাম্বার এবং গ নাম্বার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একাধিকবার সৃজনশীলে আসছে। ঠিক আছে, তো ক নাম্বারে দেখো কি বলা আছে। ক নাম্বার অঙ্কটা কিন্তু অনেক বড়। বলছে 7 log 10 মাইনাস 2 log 10 25/24 যোগ 3 log 10 81/80। তো গত ক্লাসেও বলছিলাম তোমাদের যে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সামনে যে সহগ আকারে আছে 7 2 3, এগুলাকে সামনে না রেখে এগুলোকে উঠায় কি করবো, পাওয়ার আকারে রেখে দেবো। কি আকারে রাখবো? পাওয়ার আকারে রাখবো। তাহলে log 10, ঠিক আছে, এই যে 10/9 এটা ব্র্যাকেট দিয়ে কি করব, এই পুরাটার উপরেই 7 দেব। ঠিক আছে, মাইনাস log 10 25/24 ব্র্যাকেট দিয়ে কি করব, পুরাটার উপরে এই 2 দিব, প্লাস log 10 81/80 এই পুরাটার উপরে কি দিব, 3 দিব। আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই 7 সামনে ছিল, কোথায় দিলাম, মাথায় তুলে দিলাম। এই যে তোমার হচ্ছে 2 সামনে ছিল, কোথায় তুলে দিলাম, মাথায় তুলে দিলাম। আবার 3 সামনে ছিল, কোথায় তুলে দিলাম, মাথায় তুলে দিলাম। যেটা তোমাদের আব্বা আম্মা তোমাদের করে, মাঝে মধ্যে মাথায় তুলে আবার মাঝে মধ্যে মাথা থেকে কি করে নামিয়ে দেয়। ঠিক আছে, ঠিক সেই কাজটাই করলাম। এবার এখন আমরা এই দিকে করি। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এগুলাকে ভেঙ্গে ভেঙ্গে ছোট করা। কি করা? এগুলাকে ভেঙ্গে ভেঙ্গে ছোট করা। ঠিক আছে, তাহলে log 10 এখানে কি 10 আছে না, তাহলে আমরা কি লিখতে পারি, 5 গুণন 2, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। আর নিচে কে লেখা, নিচে কত আছে, 9, তাহলে আমরা লিখতে পারি 3 গুণন 3, অর্থাৎ 3 3 9। এই পুরোটার পর কি দিব, 7, কারণ আমি শুধু 10 রে ভাঙাইলাম এবং 9 রে ভাঙাইলাম, তারপর কি 7 ছিল না, 7 দিয়ে দিচ্ছি। 5 দুগুণে 10, 3 3 9, তারপর 7 মাইনাস log 10। ঠিক আছে, এখানে আছে 25, এখানে আছে কত, 24। মানে 25 রে লেখা যাবে কি, তোমরা জানো 25 রে লেখা যাবে 5 গুণন 5, 5 5 25। এটাও তো লেখা যায় নাকি, 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানেও কত, 25। ঠিক আছে, তাহলে আমি এখানে করি 5 এর উপর স্কয়ার। আবার এখানে তো 24, 24 লেখা যায় 3 আসছে 24, অনেকভাবে দেখা যায় 12 দুগুণে 24, যেভাবেই দাও 24 তুমি করো। কিন্তু দেখো 3 গুণন 8, 3 আসছে 24, 3 গুণন এখানে 2 এর পাওয়ার কিউব, 3 তো থাকোই, 2 এর পাওয়ার কিউব মানে কি 8। ঠিক আছে, আবার যদি তুমি এমনি ভাঙো যে 12 দুগুণে 24 দিলাম, 12 দুগুণে 24, 12 কে তো ভাঙানো যায় 3 গুণন 4 গুণন 2, 3 4 12, 12 দুগুণে 24। ঠিক আছে, আবার দেখো 3 গুণন মানে এই 4 কে আবার ভাঙানো যায় 2 গুণন 2। মানে আমরা এটাকে কিভাবে ভাঙাবো, সব থেকে মানে যত ছোট করা যায়, আমাদের টার্গেট থাকবে যত ছোট করা যায় ততই করব আমরা। ঠিক আছে, তো দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে 12 দুগুণে 24 দিই, কি দিই, 12 দুগুণে 24, 12 কে তো ভাঙা যাচ্ছে। হ্যাঁ, 3 4 12, 3 4 12, 12 দুগুণে 24, আবার 4 কে তো ভাঙা যাচ্ছে, 2 গুণন 2 গুণন 3 গুণন 2, তাই না, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। এবার আসল পয়েন্টে আসে, এখানে 2 কয়টা বলো তো, 2 কয়টা, 3টা, তাহলে 2 পাওয়ার কিউব দিলাম, তাই না, কি দিলাম, 2
টু পাওয়ার কিউব দিলাম। তাহলে তুমি আসলে যেভাবেই ভাঙবো না কেন, ঠিক আছে, আমাদের আসলে 24কে আমরা ভাঙতে পারি, এখানে 24 আছে না, এটাকে ভাঙতে পারি 3 গুণন টু পাওয়ার 3, টু পাওয়ার কিউব মানে হচ্ছে 8, আর 3 গুণ করলে 3 এটা 24। তাহলে আমরা এই 24কে ভাঙবো এইভাবে 3 গুণন টু পাওয়ার কিউব, তারপর কি দিব বাচ্চারা, স্কোয়ার, প্লাস লগ 10, দেখো মনোযোগ দাও, 81 আছে, 9 গুণন 9, 9 9 81। এই 9কে তো আবার ভাঙানো যায় 3 গুণন 3, এই 9কে ভাঙালাম 3 3 9, মাঝে কি চিহ্ন, গুণন। আবার এই 9কেও ভাঙানো যায় 3 গুণন 3, 3 3 9। তাহলে দেখো তো, তাহলে এই দুইটা 3 ছিল এই 9 এর জন্য, এই দুইটা 3 ছিল এই 9 এর জন্য, তাহলে টোটাল 3 হইলো কয়টা, 4টা, তার মানে 3 পাওয়ার 4 আমি ডাইরেক্ট লিখতে পারি। তাহলে ডাইরেক্ট লিখতে পারি 3 পাওয়ার 4 মানে কত, 81, ঠিক আছে। তাহলে আমি উপরে লিখি 3 পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এই যে 81 যে আছে, এই 81 কে লেখা যায় 3 পাওয়ার 4, 3 পাওয়ার 4 মানেও 81, ঠিক আছে। এবার দেখো নিচে কি আছে, 80। তাহলে 80 কে আমরা কি ভাঙাবো, তোমার হচ্ছে 8 10 80, অনেকভাবে ভাঙানো যায়, তাই না? কিন্তু আমাকে এমন ভাবে ভাঙাইতে হবে, ঠিক আছে, জানোয়ার ভাঙানো যাবে। তুমি 8 10 80 দিলে 8 কেও ভাঙানো যায়, আবার হচ্ছে গিয়ে কি 10 কেও ভাঙানো যায়। তো 8 কে আমরা কি লিখতে পারি, টু পাওয়ার কিউব, আর 10 কে লিখতে পারি 5 দুগুণে 10 80, 8 5 দুগুণে 10, তাহলে 8 আর 10 গুণ করলে 80। তাহলে দেখো তো এখানে 2 3টা টু পাওয়ার কিউব, আর এখানে 2 একটা, তাহলে টু পাওয়ার কি 4, হ্যাঁ, গুণন 5, ঠিক আছে। টু পাওয়ার 4 মানে কি 16, আর গুণন 5 মানে 5 16 80, ঠিক আছে। তুমি ডাইরেক্ট 80 কে আবার এটা ভাঙতে পারো, 16 গুণন 5 80, এই 16 কে ভাঙানো যাবে টু পাওয়ার 4 গুণন 5, ঠিক আছে। তাহলে আমরা এই 80 কে আমরা কি লিখবো, টু পাওয়ার 4 ইনটু 5, এই যে টু পাওয়ার 4 গুণন কি 5, এই পুরোটার পর জানি কি হবে, কি আছে 3, এই যে 3 দিলাম। আচ্ছা এবার দেখো লগ 10, হ্যাঁ, লগ 10 এখানে কি আছে, এখন এই 7টা এই পাওয়ার ব্র্যাকেটের ভিতরে যা আছে সবার উপরেই আছে, তাই কি না? এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সবার উপরেই কি আছে, 7 আছে। তাহলে আমরা কি করব, এই 7টারে আলাদা করে দিই, 5 পাওয়ার 7 ইনটু 2 পাওয়ার 7, এই 7 কিন্তু 5 এর উপরেও আছে 2 এর উপরে আছে, যে 5 এর উপরে 7 5 এর উপরে 7 দিলাম, 2 এর উপরে 7 2 এর উপরে 7 দিলাম, নিচে 3 3 9। আচ্ছা আমি তো এইটাকে এইটাও লিখতে পারতাম, 3 3 9 না, 3 গুণন 3 9, তাহলে আর 3 এর উপর স্কয়ার মানেও তো 9, 3 এর উপর স্কয়ার মানেও কি 9, তাহলে আমি এখানে লিখি 3 এর উপর স্কয়ার। এমন না যে 3 গুণন 3 দিলে হবে না, ওটাও হবে। তাহলে 3 এর উপর স্কয়ার, আবার তার উপর 7, মানে 3 এর পাওয়ার মোটামুটি কয়টা আসলো, দুইটা, একটা স্কয়ার আসলো, একটা কি আসলো 7 আসলো। তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় আমরা জানি, গুণ হয়। তাহলে 3 2 আর 7 গুণ করলে 7 দুগুণে 14, ঠিক আছে। এই যে লিখলাম মাইনাস লগ 10, এইখানেও দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবার উপরে কিন্তু কি 2 আছে, তাই না? তাহলে 5 লিখলাম, 2 এবং 2 গুণ করলে 2 দুগুণে 4, 3 লিখলাম, 3 এর পাওয়ার কিছু নাই, শুধু এইটাই আছে, তাহলে 3 উপর স্কয়ার ইনটু বা গুণন 2 এর পাওয়ার কিউব তার উপর স্কয়ার মানে 2 দিলাম, 3 আর 2 গুণ করলে কত হয় 6, মানে পাওয়ারের পরে কি হইতেছে, গুণ হইতেছে, 3 এবং 2 3 দুগুণে 6, প্লাস লগ 10, আমরা এটাকে কি লিখতে পারবো এবার, দেখো এখানে 3 আছে, 3 পাওয়ার 4, আবার এখানে একটা পাওয়ার আছে 3, তাহলে 4 আর 3 গুণ করলে 3 পাওয়ার কত হইতেছে 12, কত হইতেছে 12, ঠিক আছে। এখানে দেখো 2, এই যে 2 এর পর 4 আছে, আবার এখানে কি আছে 3 আছে, তাহলে আমরা লিখবো 3 4, এটাও কত হইতেছে 12 গুণন 5 এর পর কিছু নাই, শুধু এটাই আছে, এটা দিলাম। এই দেখা যাচ্ছে তো, এই দিক পর্যন্ত খেয়াল করো, দেখা যাচ্ছে না, ওকে। তাইলে আমরা এই যে পাওয়ার গুলা ছিল এটা সবার মাঝে কি করে দিলাম, বন্টন করে দিলাম, ঠিক আছে। পাওয়ার গুলা যে ছিল আমরা এটা সবার মাঝে কি করছি, বন্টন করে দিছি। এখন তোমরা দেখো এখানেও লগ 10, এখানেও লগ 10, এখানেও কি লগ 10, তাই না? তাহলে আমরা কি করব, লগ 10 আমরা কমন নেব, লগ 10 কি করলাম, তাহলে এই পাওয়ার যা আছে তাই লিখলাম, 5 পাওয়ার 7
2 পাওয়ার 7 3 পাওয়ার 14। এটা কি চিহ্ন ভাই? এটা কি চিহ্ন? এটা কি চিহ্ন? বিয়োগ। বিয়োগ থাকলে কি হবে? ভাগ। কখন? যখন আমরা লব কমন নিব। এবার এখানে আছে 5 পাওয়ার 4 3 এর উপর স্কয়ার গুণন 2 পাওয়ার 6। ঠিক আছে, এটা কি চিহ্ন? যোগ। যোগ থাকলে কি হয়? গুণ। তাহলে 3 পাওয়ার 12 2 পাওয়ার 12 ইনটু 5 পাওয়ার কিউব। এই যে আমরা লব কমন নেওয়ার পর এই পাওয়ার লিখছি। ঠিক আছে, এখানে যা আছে তাই লিখছি। ভাগের বিয়োগের কারণে ভাগ, এখানে যা আছে তাই লিখছি। যোগের কারণে গুণ, এখানে যা আছে তাই লিখছি। লব তো আমরা কমন নিয়েই নিছি। তাইলে লব 10, তাহলে 5 পাওয়ার 7 3 পাওয়ার 14। এই ভাগ চিহ্নটা যখন গুণ চিহ্ন হয়ে যাবে তখন এই ভগ্নাংশটা উল্টায় যাবে। মানে এই ভগ্নাংশটা কি যাবে? উল্টায় যাবে। নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। কখন? যখন ভাগ চিহ্নটা কি চিহ্ন হয়ে যাবে? গুণ চিহ্ন হয়ে যাবে। তাইলে 3 এর উপর স্কয়ার গুণন 2 পাওয়ার 6 আর নিচে হবে 5 পাওয়ার 4 গুণন। ঠিক আছে, এইটা তো গুণন চিহ্নই আছে। আমাদের এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেল, এই ভগ্নাংশটা উল্টায় গেল পরেরটা। যেখানে যা আছে তাই থাকবে। 2 পাওয়ার 3 পাওয়ার 12 2 পাওয়ার 12 5 পাওয়ার কি কিউব। ঠিক আছে, তাহলে লব 10। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা যে এখন আমরা দেখো এখানে 2 পাওয়ার 6, এখানে 2 পাওয়ার কত? 6। 2 পাওয়ার 6 2 পাওয়ার 6, এখানে 5 পাওয়ার 7, এখানে আর একটা ছিল ওটা লিখি নাই। এখানে হবে 2 পাওয়ার 7। এই যে 5 পাওয়ার 7 ইনটু 2 পাওয়ার 7 হবে না? এই যে 5 পাওয়ার 7 ইনটু 2 পাওয়ার 7। ওকে, তাহলে এবার আমরা করব যে 2 গুলারের সব একখানে করি, 3 গুলারের সব একখানে করি, 5 গুলারের একখানে করি। ঠিক আছে, দাগ দিলাম। 2 পাওয়ার 7 মানে 2 এখানে 7টা, এখানে 2 পাওয়ার 6 তাহলে 2 এখানে 6টা। টোটাল কত হইলো উপরে? 2 পাওয়ার কত হইতেছে? 2 পাওয়ার 13। 2 পাওয়ার কত হইতেছে? 13। এখানে 2 পাওয়ার 7 মানে কি? 2 পাওয়ার 7 মানে হচ্ছে 2 7টা। 2 কত? 7টা। এখানে 2 পাওয়ার 6 মানে 2 কত? 6টা। তাহলে 7টা আর 6টা টোটাল কয়টা হইলো? 13টা। এই জন্য আমরা দিলাম 2 পাওয়ার 13 মানে 13। এবার 3 দেখো, 3 এখানে 2টা, এখানে 12টা। তাহলে 3 মোট কয়টা হইলো? 14টা। 5 পাওয়ার 7 একটাই আছে, এই যে একটাই লিখলাম। নিচে দেখো 2 পাওয়ার 12 একটাই আছে, 2 পাওয়ার 12 লিখলাম। ঠিক আছে, এবার 3 পাওয়ার 14 একটা আছে, 3 পাওয়ার 14 লিখলাম। ইনটু 5, এখানে 4টা আর এখানে 3টা। তাহলে 4টা 3টা কটা হলো? 7টা। উসামা, এটা নিচে দেখো, নিচে। তাহলে লগ 10 লগ 10। ঠিক আছে, তাহলে এবার দেখো 3 পাওয়ার 14 3 পাওয়ার 14 কি? কাটা। 5 পাওয়ার 7 5 পাওয়ার 7 কি? কাটা। ঠিক আছে, এইটার কথার মানে কি? 2 পাওয়ার 13 মানে কি? উপরে 2 13টা। আর 2 পাওয়ার 12 মানে কি? নিচে 2 12টা। তাইলে 13টা 2 থেকে 12টা 2 বাদ, তাহলে থাকতেছে একটা 2। ব্যাপারটা আসলে কেমন? ব্যাপারটা আসলে তোমাদের এই জায়গায় দেখাচ্ছি। এমনিতে এই জায়গায় দেখ, উপরে 2 13টা, উপরে 2 কতটা? 13টা। দেখা যাইতেছে উপরে 2 13টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13। দেখা গেছে? দেখা গেছে? দেখা গেছে? ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তাহলে উপরে 2 পাওয়ার 13 ছিল, 13টা 2 দিছি। নিচেও 2 পাওয়ার কয়টা আছে? 12। 12টা দেবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12। তাহলে নিচে 2 12টা আছে, উপরে 2 13টা আছে। তাহলে কাটাকাটি করো। উপরে 2 নিচে 2 কাটা, 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 উপরে 2 নিচে 2 কাটা। তাহলে কি থাকলো? একটা। অবশিষ্ট 2 থাকলো। তাহলে উপরে 2 হচ্ছে 13টা, নিচে 2 হচ্ছে 12টা। 13টা থেকে 12টা গেলে একটা 2 থাকে, এক না, একটা 2 থাকে, একটা 2 মানে একটা 2 থাকে, শুধু 2 থাকে। ঠিক আছে, এই যে শুধু 2 লিখছি। আর নিচে তো কিছু নাই, নিচে 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। লগ 2 হচ্ছে কি? 10 লগ 2 হচ্ছে আমাদের কি? অ্যান্সার। এবং এই অঙ্কটা, এই যে 4-এর ক নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সৃজনশীলে অনেকবার আসছে, অনেকবার আসছে, অনেকবার আসছে। ঠিক আছে, তো আমি আরেকবার বলি, সামনের জিনিস মাথায় দিছি, সামনের জিনিস মাথায় দিছি, সামনের জিনিস মাথায় দিছি। এরপরে এই যে 10/9
25/24, 81/80, এগুলোকে ভেঙে নিছি। 5 2 10, 3 এর উপর স্কয়ার মানে 9, 5 এর উপর স্কয়ার মানে 25, 2 এর উপর কিউব মানে 8 3, তাহলে 3 8 24, এটা 24 ছিল, এটা 81, তো 3 পাওয়ার 4 মানে 81, 80, 2 পাওয়ার 4 মানে 16, 16 সাথে 5 গুণ করলে 5 16 80, ঠিক আছে। তারপরে যে এই যে পাওয়ার গুলো 3 2 7 এগুলো ছিল, এটা আছে। এরপরে এই 7 সবার উপরে আছে, আলাদা আলাদা করে দিছি। এই 2 সবার উপরে আছে, আলাদা আলাদা করে দিছি। এই 3 সবার উপরে ছিল, গুণ করে আলাদা করে দিছি। এরপরে প্রত্যেকটা থেকে লব কমন নিছি। লব কমন নিলে এখানে যা আছে তাই, বা বিয়োগের কারণে ভাগ ছিল, এখানে যা আছে তাই, যোগের কারণে গুণ ছিল, এখানে যা আছে তাই। লব 10, এখানে যা ছিল তাই। এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেছে, তখন নিচে এই ভগ্নাংশটা উল্টায় গেছে, ভাগের পরের ভগ্নাংশটা উল্টায় গেছে, নিচের জিনিস উপরে গেছে, উপর জিনিস নিচে আছে, গুণন এখানে যা আছে তাই। পরে 2 এখানে করলাম, 2 এখানে দেখো 7টা, এখানে 6টা, তাহলে 7 6 13টা 2, ঠিক আছে। 3 এখানে 12টা, এখানে 2টা, তাহলে 12 আর 2 14টা 3, তারপর হচ্ছে 5 4 7 একটা, নিচে দেখো 2 2 পাওয়ার 12 একটাই, তারপর 3 পাওয়ার 14 একটাই, এবং 5 এখানে 4টা, এখানে 3, 7টা, তো উপরেও 5টা 7, নিচেও 5টা 7, সরি 5টা 7 না, উপরে হচ্ছে 5 7টা, মানে 5 4 7, উপরে 5 4 7, নিচেও 5 4 7, তাহলে কাটা। উপরে 3 পাওয়ার 14, নিচেও 3 পাওয়ার 14, কাটা। উপরে আছে 2 13টা, 2 পাওয়ার 13 মানে কি, 2 আছে 13টা, নিচে 2 পাওয়ার 12 মানে 2 হচ্ছে 12টা, 13টার থেকে 12টা বাদ দিলে একটা 2 থেকে এই যে 2 লিখছি, শুধু 2, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।